হে বাবা, আমার চক্ষুগুলো বেঁধে দেন, বাঁধবেন, আর আমাকে উপর করবেন। যদি চিৎ করেন আর আপনার কলিজার টুকরা সন্তানকে সরাসরি দেখে ফেলেন, চোখে চোখ পড়ে যায়, দয়া আসবে, মায়া আসবে, জবেহ করতে লেট হবে, এই জন্য উপর করবেন। শোয়া দেন, হাতগুলো বাঁধেন, পা বাঁধেন, বেঁধে আপনি আমাকে কোরবানি করে দেন। দেখেন আল্লাহ তাআলার হুকুম, ইব্রাহিম আলাইহিস সালাম যেই ইমতিহানে শরীক হয়েছেন, যে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, কঠিন পরীক্ষা, আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষায় পাশ করাইছেন। হুকুম আসছে, হ্যাঁ ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করছো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। পিতা পুত্র বাপ বেটা যখন আল্লাহ তাআলার হুকুমে এই হুকুমটা বাস্তবায়ন করছে, সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে পূর্ণ করছো। জান্নাত থেকে আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা পাঠায়া দিয়েছেন। আমি বুঝাইতে চাইতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগ দিছেন, যে তালিম দিছেন, যে শিক্ষা দিছেন, যে দীক্ষা দিছেন, এটাও যদি আপনার দিলে পৌঁছাইতে পারেন, আমলে আনতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই হেদায়েতের নূর দিয়ে দিবে। আল্লাহ তাআলা এটাই চান, ইখলাস চান, তাকওয়া চান, সিজদা চান, রুকু চান, নামাজ চান, কোরআন তিলাওয়াত চান, জিকির চান। যে যত বেশি জিকির করবে আল্লাহ তাআলা তাকে তত বেশি হেদায়েতের নূর দান করবে। জিকির বাড়াইতে থাকেন, আপনার কথা, আপনার বক্তব্য, আপনার নির্দেশ, আপনার হুকুম আপনার আহলিয়া মানে না, আপনি জিকির বাড়ায়া দেন, রুকু বাড়ায়া দেন, সিজদা বাড়ায়া দেন, দেখবেন আপনার আহলিয়া, আপনার বিবি কথা মানবে, আমল করবে। আপনার সন্তান কথা মানে না, আপনি জিকির বাড়ান। আপনার শাশুড়িকে দেখতে মন চায় না, ভালো চায় না, ভালো লাগে না, শাশুড়ির বিপক্ষে আপনার দিল মন, জিকির বাড়ায় দেন, জিকির বাড়ায় দেন, আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিবে। যে যত বেশি জিকির করবে আল্লাহ তাআলার হেদায়েতের নূর তত বেশি আসবে, আল্লাহ তাআলা তার কল্যাণ এত বেশি চাবে। এই জন্য জিকির জিকির জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলছেন, আপনি দেখেন, এই উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা। 21 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা কি বলছেন? আমার জিকির, আমার ফিকির যদি তোমার মাথায় থাকে, আমার বরত্ব, আমার মহত্ব যদি তুমি উঠাইতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের নূর দান করব। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন? হে নবী,
আমি যে কিতাবটা আপনার উপর নাজিল করছি এই কিতাবটা আপনি পড়ুন, আপনার উম্মতকে পড়তে বলুন এবং নামাজ কায়েম করতে বলুন, সিজদা করতে বলুন। নামাজ যে যত বেশি পড়বে গুরুত্ব সহকারে, আমি আল্লাহ তাআলা তাকে তত বেশি ফাহেসা কাজ থেকে, সগীরা গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, রাতের গুনাহ থেকে, দিনের গুনাহ থেকে আমি আল্লাহ তাআলা তাকে হেফাজত করব। এই জন্য ভাই, যদি বাস্তব ভালো থাকতে চান, বাস্তব যদি আপনি আপনার সপ্তাহ, আপনার মাস ভালো যাক এটা চান, তাহলে আপনি জিকির, সর্বদাই জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই যে আমাদের এই মসজিদের সম্মানিত সভাপতি মুতাওয়াল্লি জনাব মুফাজ্জল হোসেন ভাই প্রত্যেক মাসে মাসে আমাদের জামিয়া আরাবিয়া শাফরুল উলুম বালিয়া মাদ্রাসার ইসলাহি মাহফিলে যান এবং রমজান মাসের শেষ 10টা দিন, শেষ দশক শেখ বালিয়া আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহর সোহবতে উনি থাকেন। কেন? যেন কলবটা পরিষ্কার হয়। সর্বদাই জিকির করেন, সর্বদাই ফিকির করেন, একটাই চাওয়া, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। গুনাহ করার তৌফিক চাই না, ইবাদত বন্দেগী করার তৌফিক চাই। ইমানি শক্তি যেন ওনার বাড়ে। প্রত্যেক মাসে মাসে যাচ্ছে এই মসজিদের, প্রত্যেক মাসে মাসে ইসলাহি মাহফিল হইতেছে। কেন? একটাই চাওয়া, হে আল্লাহ আপনি আমাদেরকে মাগফিরাত দান করুন, মাফ করুন, আপনি আমাদেরকে জান্নাত দান করুন। এই জন্যই প্রত্যেক মাসের আমলগুলো করার চেষ্টা করা। প্রত্যেক মাসের আমল, জিলহজ মাসের আমল কি, মুহররম মাসের আমল কি, প্রত্যেক চাঁদের বয়ানগুলো শোনা এবং সেই শোনা অনুযায়ী আমল করা। আমি সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি। এটা কোরআনের শ্রেষ্ঠ আয়াত, শ্রেষ্ঠ সূরা কোরআনে আছে, শ্রেষ্ঠ আয়াতও আছে। 6666টি আয়াতের মাঝে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতে কারিমাগুলো আপনি বারবার পড়বেন, বিশেষ করে মাগরিবের নামাজের পরে পড়বেন, ফজর নামাজের পরে পড়বেন। আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির উসিলায় সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। আমার আম্মা জান অসুস্থ এবং আব্বা জান অসুস্থ, প্রায় 1 মাস যাবত শেখ বালিয়া আল্লামা ইমদাদুল হক শেখ বালিয়া দামাত বারাকাতুহুমুল আলিয়া খুব বেশি অসুস্থ। আপনাদের সকলের কাছে দোয়া চাইছেন, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের শেখুল হাদিস আল্লামা ইমদাদুল হক সাহেবকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন।